আজ বানাবো বিউলির ডালের রসবড়া, যেটা শীতের রাতে বানিয়ে রেখে সকালে উঠে ঠান্ডা ঠান্ডা যখন খাবেন মনে হবে অমৃত খাচ্ছেন। এত সুন্দর হয় যে রসগোল্লা রেখে আপনি নরম তুলতুলে রসবড়াই খেতে চাইবেন, আমি কথা দিচ্ছি। এবার কথা হচ্ছে কিভাবে বানাবেন। একদমই সহজে বানিয়ে দেখাচ্ছি, যে কখনো কিচেনে ঢোকেননি সেও অনায়াসে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রথমেই বিউলির ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। কয়েকবার জল পাল্টে পাল্টে এভাবে ধুয়ে নিতে হবে। ধুতে ধুতে যখন জলটা অনেকটা পরিষ্কার হয়ে আসবে তখন বেশ খানিকটা জল দিয়ে এভাবে ভিজিয়ে রাখবো। সকাল 10টার সময় ডালটা জলে ভিজিয়ে রেখেছিলাম, আর মোটামুটি ধরুন বিকেল 4টের সময় এখন দেখাচ্ছি ডালগুলো কতটা ফুলে গেছে আর কতটা সফটও হয়ে গেছে দেখুন। এবার জলটা ফেলে দিয়ে মিক্সিতে ডাল দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে, সাথে অল্প পরিমাণ একটু ফ্রেশ জলও দিয়ে দিতে পারেন। এভাবে পুরো ডালটা আমি পেস্ট করে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে অনবরত নাড়তে হবে। ফেটাতে ফেটাতে এরকম ফোমি একটা কনসিস্টেন্সি চলে আসলে বুঝতে হবে পারফেক্টলি রেডি হয়ে গেছে। আপনি কিভাবে আরও সহজে বুঝবেন দেখে নিন। একটা পাত্রে একটা বোলের মধ্যে ধরুন অনেকটা জল নিয়ে নেবেন, তার মধ্যে এভাবে ওই ডালের ব্যাটারটা গোল গোল শেপ করে ছেড়ে দিয়ে দেখবেন। ওটা যদি জলের মধ্যে ভেসে থাকে তাহলে বুঝবেন আপনার ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এদিকে একটা প্যানে 1.5 বাটি চিনি আর 3 বাটি জল দিয়ে একটা পাতলা শিরা বানিয়ে নেব। তিন চারটে এলাচ ফেটিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর গন্ধের জন্যে, সাথে সামান্য একটু ফুড কালার অ্যাড করব। টকবক করে শিরাটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। খুব একটা ঘন শিরা আমাদের দরকার নেই, এরকম পাতলাই থাকবে। এদিকে আরেকটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে ফেটিয়ে রাখা ডালের ব্যাটার দিয়ে এরকম ছোট ছোট শেপ করে দিয়ে দেব। কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি, এই দেখুন কিরকম ফুলে বল হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে ডিরেক্ট যে রসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ছেড়ে দেব। সবগুলো এভাবে হালকা লালচে করে ভেজে রসে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে এভাবে 1 ঘন্টা রসে ভিজিয়ে রাখলে রসে ভরপুর এই রসবড়া কিন্তু একদমই রেডি হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এভাবে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন অমৃত স্বাদের এই রসবড়া। আমি হলফ করে বলতে পারি আপনি যদি প্রথমবার খেয়ে থাকেন তাহলে এই রসবড়ার ফ্যান হয়ে যাবেন। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে দেওয়া নিত্য নতুন সমস্ত রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন আবার কোনো রেসিপি নিয়ে।